লাভ ক্ষতি অধ্যায় টাইপ 2 এর একটা অঙ্ক আমরা করব। তো অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি যে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এটা হচ্ছে 28তম বিসিএসে আসছে আর কি। তো এই টাইপের কোশ্চেন সমাধান করার জন্য আমরা একটা ফর্মুলা দেখব। ক্রয় টাকা ভাগ হচ্ছে বিক্রয় টাকা সমান হচ্ছে ক্রয় সংখ্যা ভাগ হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু হচ্ছে 100/100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। লাভ হলে প্লাস হবে আর ক্ষতি হলে মাইনাস হবে। তো এইটার আমরা এখানে যে 4 টাকা দেখতে পাচ্ছি, 4 টাকায় এটা হচ্ছে ক্রয় টাকা। তো আমরা ক্রয় টাকা হচ্ছে 4 বসালাম, ওকে। আর বিক্রয় টাকা 5 টাকায় 4টি করে বিক্রি করলে বিক্রয় টাকা হচ্ছে 5 টাকা এবং ক্রয় সংখ্যা হচ্ছে 5টি করে কিনছিল, তার মানে ক্রয় সংখ্যা 5 এবং বিক্রয় সংখ্যা হচ্ছে 4 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 100। এখন প্লাস নাকি মাইনাস, আমার যেহেতু শতকরা লাভের কথা বলছে, সো প্লাস হচ্ছে লাভ আসবে। এখন আমরা যদি এটা সিম্পলিফাইড করি তাহলে কি দাঁড়ায় একটু দেখি। এখানে হচ্ছে আচ্ছা 4 গুণ 4 16, তারপরে হচ্ছে বাই হচ্ছে আমার কত 5 5 25, গুণ হচ্ছে 100, আর এই সাইডে হচ্ছে আমার -100 আসবে সমান হচ্ছে লাভ। তো এটা আমরা সিম্পলিফাইড করলে দেখবো হচ্ছে 56.25 আসবে, ওকে। তো এটাই আসলে আমাদের অ্যান্সার। আমাদের আসলে মেইন বোঝার বিষয়টা হচ্ছে আমরা এই ফর্মুলাটা কীভাবে ইউজ করে এই অঙ্কটা করব। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে টাকায় 3টি করে কিনে, তার মানে বিক্রয় টাকা টাকায় হচ্ছে 1টা। তো এখানে ক্রয় টাকা কত? ক্রয় টাকা হচ্ছে 1 এবং বিক্রয় টাকা কত? বিক্রয় টাকা হচ্ছে 1। তো ক্রয় সংখ্যা এখানে কত? ক্রয় সংখ্যা হচ্ছে 3টি করে কিনছে, সো এখানে হচ্ছে 3 হচ্ছে ক্রয় সংখ্যা এবং 2টি করে বিক্রয় করছে, মানে বিক্রয় সংখ্যা 2। এবং আমার কি বলছে শতকরা কত লাভ। লাভ যদি হয় তাহলে আমার কি হবে 100 সঙ্গে হচ্ছে লাভ যোগ হবে, হ্যাঁ, আর উপরে হচ্ছে 100 থাকবে। তো এইটাকে যদি আমরা সিম্পলিফাইড করি যে কি লেখা যায় দেখি, 100 প্লাস হচ্ছে লাভ সমান হচ্ছে আমার এই সাইডে যদি আমরা 2 দিয়ে কেটে দিই, তাহলে হচ্ছে 50, তার মানে 3 50 হচ্ছে 150। অতএব লাভ আসবে হচ্ছে আমার 150 বিয়োগ হচ্ছে 100 সমান হচ্ছে 50% বা হচ্ছে 50 টাকা, যেটা আর কি, যেহেতু শতকরা চেয়েছে সো পার্সেন্টেজ এই কারণে দেওয়া। আশা করি এই টাইপের অঙ্ক আসলে আমরা কীভাবে করবো এটা বুঝতে পেরেছি।